আবার আমি রান্নাঘরে চলে এসেছি সানডে স্পেশাল লাঞ্চ বানাতে। আজকে আমি খাসির মাংসের ঝোল বানাবো। তার সাথে আরও আনুষঙ্গিক কিছু রান্না আছে যেগুলো আমি করেই নিয়েছি। এটা একটু বেলা করে এনে দিয়েছে, এবার সবার পছন্দই রাখতে হবে, তো মাটন আজকে একটু করছি। তা আলুটা ভেজেছি, প্রথমে ভেজে এবার তুলে নিচ্ছি। আজকে একটা ছোট্ট রেসিপিও তোমাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লাগে অবশ্যই জানিও। আলুগুলো ভেজে আমি প্রথমে তুলে নিলাম, তারপর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। গোটা গরম মশলার সাথে পেঁয়াজ কুচোনোটা একটু লাল লাল করে ভাজলে না মাংসের টেস্টটা খুব ভালো হয়। সেই জন্য আমি প্রথমে পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে যা দেওয়ার সেইগুলো দেবো। দেখো, লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিলে কালারটা খুব সুন্দর আসে। তার মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি। আর মাংসের মধ্যে আমি আদা রসুন বাটা আর সামান্য লঙ্কা গুঁড়ো আমি মিক্সড করে ওটাকে ভালো করে দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি এই মাংসটা দিয়ে দিলাম, মাখানো মাংসটা দিয়ে ভালো করে আমি একটু কষবো। আর যেহেতু আমি প্রেশার কুকারে করি না, সেই জন্য প্রথমেই যে এই একটু মাখানো মশলা মাখানো থেকে যে জলটা বেরোয় সেটা সমেত যখন মাংসটা দিই আমি একটু ঢাকা দিয়ে দিই যাতে একটু সেদ্ধ হয়ে যায়, তারপর আবার কষতে শুরু করি। তার কারণ আমি তো প্রেশার কুকারে করি না, আর মাটনের একটু সময় লাগে হতে। তা আমি দেখো ঢাকাটা খুলে দিয়ে দেখবো, হ্যাঁ কি সুন্দর একটু সেদ্ধ মানে রান্না হয়ে এসেছে। কিন্তু মাটন তো সহজে তো নরম হয় না, আর একটু নরম করে না করলে বাড়িতে সবাই খেতেও পারবে না। সবার তো মানে সমান নয়, যেহেতু একটু প্রবলেম হবে। এখানে আমি যে মশলাটা দিলাম সেটা আমি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর সামান্য গোলমরিচের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম। এতে কালারটা খুব সুন্দর আসবে মাটনে। তার কারণ একটু লাল লাল মাটনটা হলে খেতে ভালোবাসে বাচ্চারা, তাতে যদি বেশি ঝাল দিয়ে ফেলি ওরা খেতে পারবে না। সেই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করি। তো যাই হোক, মাংসটা মোটামুটি অনেকটা হয়ে এসেছে। তো আমি তো এরপর কষা হয়ে গেলে জল দেব। আমি ওই মশলার বাটিতেই একটু জলটা রেখে দিই, তাহলে মশলার বাটিতে জলটা রেখে দিলে, যে ঢাকাটা দিয়ে থাকি তার উপর রেখে দিলে জলটা উষ্ণ গরম হয়ে যায়। তারপর যদি জলটা ইউজ করা যায় তাহলে মাংসটা সহজে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ঠান্ডা জল দিলে মানে বড়রা সবসময় বলে এসেছে একটু দরকাচা হয়ে যাবে, দিবি না, সেই জন্য। আর এই যে গরম মশলাটা দিলাম, দেখলে গরম মশলাটা গোটা ছিল, সেটাকে আমাদের গুঁড়ো করা। কেন প্যাকেটের গরম মশলাগুলো আজকাল দেখি যতটাই দিই না কেন অত সুন্দর স্বাদ আসে না। সেই জন্য আমি বাড়িতেই গুঁড়ো করা মশলাটা ব্যবহার করলাম, তাতে করে মাটনের কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও খুব সুস্বাদু হবে। এরপরে দেখো আমার যে মানে জলটা যেটা দেবো তার উপর ভাজা আলুগুলো আমি দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমি আলুগুলো না মাংসের সাথে একেবারে কষি না, কষলে ওগুলো আরও নরম হয়ে গিয়ে না ঝোলটা একটু কীরকম হয়ে যায়, প্রপার টেস্টটা আমার জন্য লাগে না। সেই জন্য আমি মাংসটাই শুধু ভালো করে কষে নিয়ে যখন জল দিই তার মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে থাকি। মাংস প্রায় আমার দেখো অনেকটাই হয়ে এসেছে, মানে কষা মাংস দেখলেই মনে হচ্ছে রান্নাটা হয়ে গেছে। আর এই যে চর্বিটা রয়েছে, যেহেতু বড়, খুন্তিতে করে নাড়তে একটু প্রবলেম, সেই জন্য আমি ওটা একটু খুন্তি করে কেটে নিলাম যাতে অসুবিধা না হয়। এবারে আমি মাংসটা মোটামুটি অনেকক্ষণ ধরেই কষে রেডি হয়ে এসেছে। এবার আমি জল দিয়ে দেবো। জলটা পরিমাণ মতো দিলে যতটা মানে টেনে নেওয়ার, সেদ্ধতে টেনে নিল, তারপরে সেইভাবে একটু ঝোল রাখা যেতে পারে। এই যে মাংসটার মধ্যে জল দিয়ে দিয়েছি, এরপর আমি আলুগুলো সাজিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলো একটু ভেজে নিলে না তাড়াতাড়ি নরমও হয়ে যায়, সেজন্য আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। আর আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি আলুগুলোকে একটু জলের মধ্যে ডুবিয়ে দেবো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তরকারিটা একসাথে ভালোভাবে হয়ে যায়। এই আলুগুলো দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে মাংসটা আরেকটু নরম হয়ে যাবে, যেহেতু আগে থেকেই ঢাকা দিয়ে কষা আছে, তাতে মাংসটা মানে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু প্রেশার কুকারে ব্যবহার হয়নি, মানে রান্না করিনি, কড়াই করছি, সেই জন্য। দেখো মোটামুটি আমার ঝোল আর মাংস আলু এটা দেখে মনেই হচ্ছে যে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এরপরে আমি একটা হটপটে কিছুটা বেড়ে নিচ্ছি, কেন সবার খাওয়া দাওয়া হতে হতে মাংসটা পুরোটাই ঠান্ডা হয়ে যাবে। যখন খেতে বসবো আমরা কয়জন, তখন কিন্তু আর গরম মাংসটা পাবো না। এই মাংসটাকে আমি হটপটে রেখে দিচ্ছি সেই জন্য, যাতে আমরা সেই গরম মাংসটা খেতে পারি।
কেন যতই হোক মাটন হয়েছে, আর একটু গরম গরম ঝোল দিয়ে ভাত না খেলে ভালো লাগবে না, সেই জন্য আমি আলাদা করে একটু হটপটে তুলে নিচ্ছি। তবে বাকি মাংসটা তোলার পর আমি সামান্য মাংস একটু কষিয়ে নিই, জানো তো, তার কারণ আমার মেয়ে খুব ভালোবাসে কষা মাংস। এইভাবে পরিবেশন মানে সবটা রেডি করে পরিবেশন করব। আজকে উচ্ছে চচ্চড়ি করেছি, চিংড়ি মাছ করেছি আলু দিয়ে, আর মাটনের ঝোল, আর আমার মেয়ের জন্য একটু মাটন কষা, তাই আমি পরিবেশন করছি। আর প্রত্যেক রোববার আমি তোমাদের সাথে আমার রেসিপিগুলো মানে রান্নার পদগুলো শেয়ার করে থাকি। আজকে একটা রান্নার ধরনও তোমাদের দিয়ে দিলাম আমি কিভাবে করি। তোমরাও নিশ্চয়ই রবিবারটা খুব ভালো কাটিয়েছো, আর সব সময় রবিবারটা ভালো করেই কাটিও। সারা সপ্তাহে আমরা নিজেদের কাজে ব্যস্ত থাকি, যখন পরিবারের সাথে একটু এই দিনটা ফ্রি পাই তখন একটু ওদের সাথে রান্নাবান্না করে খেতে খুবই ভালো লাগে। সবাই ভালো থেকো, খুব শান্তিতে থেকো।